ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র। এতে এখন থেকে ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক কার্যকর হয়েছে। ধারণা করা হচ্ছে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের মোট রপ্তানির 55% কমে যাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মঙ্গলবারই বাড়তি শুল্কের নির্দেশিকার খসড়া যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে চলে আসে। জানানো হয়, বুধবার ভারতীয় সময় সকাল 9:31 থেকেই কার্যকর হবে নতুন শুল্ক। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। তবে জাতীয় স্বার্থ রক্ষায় ছাড় না দেওয়ার কথা জানিয়েছে ভারত। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার চাপ থেকে ভারতীয়দের কিছুটা স্বস্তি দিতে কর হ্রাসের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, গত কয়েকদিনে বেশ কয়েকবারই তিনি দেশি পণ্যে স্বনির্ভর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক চাপ আসলেও তা সহ্য করে নিজেদের সক্ষমতা বাড়াতে থাকবে ভারত বলে জানিয়েছেন মোদী। इनको बहुत बड़ा लाभ मिलेगा, रोजमर्रा की चीजें बहुत सस्ती हो जाएगी। পোশাক, রত্ন ও গহনা, জুতা, ক্রীড়া সামগ্রী, আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে, যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের মতোই। প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট $8,700 কোটি রপ্তানি অর্ধেকে নেমে আসবে। ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে আগামী সেপ্টেম্বরে 20 থেকে 30% রপ্তানি কমতে পারে। নতুন শুল্ক কার্যকর হওয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে হোয়াইট হাউসের অন্যতম মিত্র এখন বিশ্বের সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বাড়তি মার্কিন শুল্কের কারণে পোশাক থেকে হীরা এবং চিংড়ি পর্যন্ত বিপুল পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করার সঙ্গে জড়িত লাখো ভারতীয়র জীবিকা হুমকির মুখে পড়েছে। তবে ভারতের রপ্তানি নির্ভর শিল্প থেকে স্বনির্ভরতার আহ্বানকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদির পাল্টা জবাব হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।